নমস্কার, আমি রেবা আপনাদের সঙ্গে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। সেটি হচ্ছে ইঁচড়ের তরকারি। তো ইঁচড়ের তরকারি কীভাবে বানানো হয় আজ আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। ইঁচড়ের তরকারি বানানোর জন্য নিয়েছি এখানে ইঁচড় কেটে নিয়েছি। এবার এখানে একটা বড় সাইজের আলু নিয়েছি, আলুটাকেও কেটে ধুয়ে নিয়েছি ভালোভাবে। এখানে একটা প্রেসার কুকারের মধ্যে এই যে ইঁচড়টা আমি দিয়ে দিলাম, আলুটাও দিয়ে দিলাম। এখানে জল দিয়েছি 2 কাপ মতো, দিয়ে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। এখানে কিন্তু আমার ইঁচড়টা সেদ্ধ করা হয়ে গেছে। এবার একটু কড়াইয়ের মধ্যে আমি কিছুটা সরষের তেল দিয়ে এটা গরম করলে ভালোভাবে। তেলটা গরম হয়ে গেছে, এবার এটার মধ্যে ইঁচড়টা দিয়ে দেবো। এগুলো ভালোভাবে একটু ভেজে নেব। এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নেব। ওই কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি টমেটো কুচি দিই। টমেটোটা ভালোভাবে ভেজে নেব। এবার 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। এবারে আমি দিচ্ছি তেজপাতা, দেখুন এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ লবণ দিয়ে এটা দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি ভেজে রাখা ইঁচড় আর আলু এটা ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেছে এটা। এবার এটার মধ্যে কিছুটা জল দিয়ে দেবো আমি। এখানে আমি 2 কাপ মতো জল দিচ্ছি। জল দেওয়ার পর এটা আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে আমি ফুটিয়ে নেব। এটাকে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি, ঢাকাটা খুলে নেব। এবার এখানে 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার গ্যাসটা বন্ধ করে এটাকে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন এই তৈরি হয়ে গেল ইঁচড়ের তরকারি। এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর যারা এমনি নতুন নতুন রেসিপি পেতে হলে পেজটিকে ফলো করবেন।